বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় স্টুডেন্টদের যে কমন ভুল ধারণাগুলো আছে তার মধ্যে অন্যতম একটা ভুল ধারণা হলো বেশি বেশি বই পড়তে হবে এবং বেশি বেশি মেন্টরকে ফলো করতে হবে। তখন একটা সমস্যা হয়, সেটা হলো too many cooks spoil the দুধ, অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট। ঠিক আছে, এখন খেয়াল করো, তুমি যদি অনেকগুলো, আমি আগে মেন্টরস নিয়ে কথা বলি, তুমি জাস্ট ইংলিশের ক্ষেত্রে খেয়াল করো, তুমি অনেকগুলো মেন্টরের কথা শুনবা। এখন যেহেতু অনলাইনের দুনিয়া, সো মোটামুটি তোমাদের ভাইয়াদের টিচারের সঙ্গে অভাব নাই, তোমার কোচিং আছে, যেখানে প্রাইভেট করো ওখানে আছে, অনলাইন আছে, কত ধরনের ভাইয়া আছে। এখন ধরো তুমি 5 জনকে ফলো করতে যাবা, ঠিক আছে, 5 জনকে, ওকে। এখন এক ভাইয়া বলবে তুমি এই বইটা কিনো, আরেকজনে বলবে তুমি এই বইটা কিনো, আরেকজনে বলবে তুমি এটা কিনো, আরেকজনে বলবে এটা কিনো, তোমার ছোট ভাই বলবে এটা কিনো। ঠিক আছে, তুমি কোনো না কোনো, তুমি 5টা বই কিনবা, বাট তুমি তো মানুষ একদম, তোমার পক্ষে কি 5টা বই শেষ করা কি পসিবল না। তাহলে আসলে বেশি মেন্টরসের কথা শুনবা, বেশি বিপদে পড়বা। এটা একটা বিষয় সবসময় মাথার মধ্যে রাখবা। আর একটা হচ্ছে কি মেনি বুকস, তুমি তো অনেকগুলা বই কিনো, তা তোমাকে আসলে সবগুলা পড়ার কি সময় আছে? তোমার সময় আছে, আমি যদি তোমাদের 25 BS-এর কথাই বলি, তোমাদের সময় আছে মাত্র 1.5 মাস। তুমি কি 1.5 মাসে চাইলেও বিশাল বিশাল হাজার হাজার পেজের বইগুলো কি শেষ করতে পারবা? বাংলা বলো, ইংলিশ বলো, জিকে বলো, বা অন্যান্য সাবজেক্ট যা কিছু আছে, তোমার কি হাজার পেজের বই কি আর শেষ করা পসিবল? যারা অনেক আগে থেকে পড়া শুরু করছো তোমাদের বিষয়টা ভিন্ন, বাট যারা রিসেন্টলি স্টার্ট করছো বা স্টার্ট করতে যাচ্ছ আজকে বা কালকে থেকে, তো তোমার পক্ষে কি আসলে অনেকগুলো বড় বড় বই শেষ করা কি পসিবল? এবং তুমি যদি আবার কিনো অনেকগুলো বই যদি কিনো, ধরো বাংলার জন্য তুমি বই কিনছো 3টা, ঠিক আছে, ইংলিশের জন্য বই কিনছো 3টা। এখন ইংলিশের একটা বইয়ের পেজ সংখ্যা ধরো 1000, একটা বইয়ের পেজ সংখ্যা ধরো 500, আর একটা বইয়ের পেজ সংখ্যা ধরো 300। এখন ইংলিশে তো তোমার আসলে কি পেজ সংখ্যা 1800 হয়ে যায়, তাই না? শুধু কি বই কিনলে হবে? একটা কথা বলা হয়, গ্রন্থগত বিদ্যা আর পরমহস্ত ধন, নহয় বিদ্যা নহয় ধন, ফলে প্রয়োজন। শুধু বইগুলা তো টেবিলে থাকলে হবে না, তোমাকে মাথার মধ্যে ঢুকাতে হবে, পড়তে হবে। তো তুমি অনেকগুলো বই ফলো করতে পারো না, অবশ্যই বই ফলো করবা, ঠিক আছে, কিন্তু সেটা অনেকগুলো বই না। মেন্টরসের কথা ফলো করবা, ঠিক আছে, কিন্তু অনেকগুলো মেন্টরসের কথা না। তুমি যে কোনো একজন বা দুজনকে সবকিছুতে একটা সাবজেক্টের ক্ষেত্রে ফলো করতে পারো। সো আশা করি যে কোনো একটা ভাবে তুমি সফলকাম হতে পারবা। বাট বেশি কথা শুনবা, বেশি বিপদে পড়বা, মাইন্ড ইট।